ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমাদের জিকে ক্লাস। দেখো ফার্স্ট কোয়েশ্চেন চলে এসছে জিকেতে। বিধবা পুনর্বিবাহ সংঘ 1861 সালে এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিধবা বিবাহ, দেখো তার আগে একটুখানি বলে দিই তোমাদের যে বিধবা বিবাহ সম্পর্কে একটুখানি জানিয়ে দিই। বিধবা বিবাহ যে আইনটা ছিল সেটা কিন্তু পাশ হয়েছিল 1856 সালে। 1856 সালে এই আইনটা, বিধবা বিবাহ আইনটা পাশ হয়েছিল। কে করেছিলেন? এটা করেছিলেন লর্ড ক্যানিং। কার সাহায্যে করেছিলেন? আমাদের বিদ্যাসাগর মহাশয়, তার কিন্তু সাহায্যে তিনি এটা পাশ করেছিলেন। বিদ্যাসাগরের নেতৃত্বে পাশ হয়েছিল বিধবা বিবাহ আইন 1856 সালে। তাহলে এরপরে 1861 সালে এই সংঘটা কে নির্মাণ করলেন? এটার সঠিক উত্তর হবে মহাদেব গোবিন্দ রানাডে। একদম রাইট আনসার, গোবিন্দ রানাডে। নেক্সট কোয়েশ্চেন, চলো পরের কোয়েশ্চেন চলে এসছে। তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? কোন নৃত্যকলায়? তপন কুমার পট্টনায়ক তিনি কিন্তু ছৌ নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন। পরের প্রশ্ন, ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? দেখো আমরা অনেকেই জানি যে ভারতের শ্বেত বিপ্লবের জনক কে, সবাই জানি অনেকেই। শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়েন, তাই তো? শ্বেত বিপ্লবের জনক ভারতে ভার্গিস কুরিয়েন। আর যদি সবুজ বিপ্লবের জনক বলা হয় সেটাও আমরা জানি, এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন তিনি কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক। আর পৃথিবীতে সবুজ বিপ্লবের জনক বললে বোরলগ, নরম্যান বোরলগ। কিন্তু এই প্রশ্নটা হচ্ছে ভারতের নীল বিপ্লবের জনক। সবার আগে জানা দরকার যে নীল বিপ্লব এই কথাটা কিসের সাথে যুক্ত? নীল বিপ্লব কথাটা কিন্তু মাছ উৎপাদনের সাথে যুক্ত। এবং এই নীল বিপ্লবের জনক ছিলেন ভারতে কিন্তু হীরালাল চৌধুরী। রাইট আনসার হবে হীরালাল চৌধুরী। যদিও তার সাথে আরও একজন ছিল, কে সেটাও জেনে রাখো, তার নাম হচ্ছে অরুণ কৃষ্ণান। তিনিও কিন্তু ভারতে এই নীল বিপ্লবের জনক ছিলেন। অরুণ কৃষ্ণান এবং হীরালাল চৌধুরী, এরা দুজনে ভারতে নীল বিপ্লবের জনক। চলো পরের প্রশ্ন দেখা যাক। কাকে প্রিন্স অফ প্যাট্রিয়টস বলা হতো? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চাকরির পয়েন্ট অফ ভিউ থেকে। প্রিন্স অফ প্যাট্রিয়ট বা দেশপ্রেমিকদের রাজকুমার কাকে বলা হয়? এটা একটা উপাধি, যে উপাধিটা দিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী। কে দিয়েছিলেন উপাধিটা? মহাত্মা গান্ধী। কাকে দিয়েছিলেন সেটা খুব জরুরি। কাকে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন তিনি সুভাষচন্দ্র বসুকে। কাকে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসুকে। অনেকেই ভগৎ সিং ভাববে, একদম না, রাইট আনসার সুভাষচন্দ্র বসু। ক্লিয়ার? পরের প্রশ্ন, নিচের মধ্যে কে একজন বিখ্যাত সেতার বাদক ছিলেন? সেতার বাদক ছিলেন এখানে নিখিল ব্যানার্জি। নিখিল ব্যানার্জি একজন বিখ্যাত সেতার বাদক, বাঙালি অবশ্যই। তারপরে নেক্সট প্রশ্ন, বিখ্যাত শিল্পী কর্পূরী দেবী কোন চিত্রকলার সাথে যুক্ত ছিলেন? কর্পূরী দেবী কোন চিত্রকলার সাথে যুক্ত? তিনি ছিলেন মধুবনী চিত্রকলার সাথে যুক্ত। কর্পূরী দেবী, মধুবনী চিত্রকলা। পরের প্রশ্ন, কোন ভারতীয় একই বছরে দুটি অস্কার পুরস্কার জিতেছেন? একজন ভারতীয় যে একই বছরে দুটো অস্কার, কে? তিনি ছিলেন এ.আর. রহমান। স্লাম ডগ মিলিয়নার যে মুভিটা ছিল সেখানে। পরের প্রশ্ন, জেমস অগাস্টাস হিকি এ ড্যাস্টের পিতা হিসাবেও পরিচিত। তিনি কিসের পিতা ছিলেন? তিনি ছিলেন ভারতীয় সাংবাদিকতার পিতা, কারণ তিনি প্রথম ভারতে, জেমস অগাস্টাস হিকি ভারতে প্রথম নিউজ পেপার চালু করেছিলেন। ভারতের প্রথম নিউজ পেপার যার নাম কি ছিল সেটা খুব ইম্পর্টেন্ট, বেঙ্গল গেজেট, তাই না? তাহলে আমরা জানো এটা হচ্ছে বেঙ্গল গেজেট ছিল অগাস্টাস হিকি সাহেবের প্রথম নিউজ পেপার। পরের প্রশ্ন, শব্দের প্রাবল্য পরিমাপ করা হয় কোন এককে? একক সায়েন্সের থেকে খুব ইম্পর্টেন্ট টপিক। শব্দের প্রাবল্য যেটা মাপা হয় সেটা হচ্ছে ডেসিবেল এককে, সংক্ষেপে আমরা ডিবি বলি, ডেসিবেল। ঠিক আছে? পরের প্রশ্ন, চলে আসি পরের প্রশ্নতে। কোন এককে শব্দ দূষণ পরিমাপ করা হয়? শব্দ দূষণ মাপা হয় কোন এককে? যে আমরা দেখি পুজোর সময়, কালী পুজোর সময় বিশেষ করে শব্দবাজির নিষেধাজ্ঞা থাকে, সেটা শব্দ দূষণকে কন্ট্রোল করার জন্য। তা এটার পরিমাপের একক কি? এটা পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। শব্দ দূষণের পরিমাপের এককও ডেসিবেল। ঠিক আছে? তাহলে ক্লিয়ার? ব্যাস, এই পর্যন্ত ছিল আজকে একটা শর্ট র্যাপিড তোমাদের একটা জিকে টেস্ট ক্লাস। পরের ক্লাসে দেখা হচ্ছে, ভালো থেকো।